আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খেতে খুব দারুণ লাগে। যখন নর্মালি ভারী মশলার তরকারি খেতে পছন্দ হয় না, তখন এভাবে হালকা মশলায় তরকারিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবাই পছন্দ হবে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এই রেসিপিটার জন্য আমি প্রথমে কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। প্রায় এখানে 400 থেকে 500 গ্রাম মতো শাক হবে। আর 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে ওই একই কড়ার মধ্যে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা, এবার সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষতে থাকবো। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষার পর এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি সব গুঁড়ো মশলা দেব না, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মতো গুঁড়ো লঙ্কা ঝালের জন্য। আপনারা ঝালটা আপনাদের অনুমান মতো দিতে পারেন। এবার আমি এখানে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুগুলোকেও মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে। আলুগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে কেটে রাখা শাকটা আমি দিয়ে দেব। শাকটা কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে, কারণ শাকেতে ময়লা থাকে, তাই শাকটাকে ধুতে হবে খুব ভালোভাবে। এবার এই শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে শাকটাকেও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে প্রায় 2 মিনিট মতো শাকটাকে কষিয়ে নিলাম। এবার ঢাকাটাকে চাপা দিয়ে এখানে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ছেড়ে দেব। 2 থেকে 3 মিনিট পর দেখুন শাক থেকে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এখনো কোনো জল অ্যাড করিনি, এই জলটা সম্পূর্ণ শাক থেকে ছেড়েছে। এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। টমেটো আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও শাকটাকে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে এবারে আলুটা গলার জন্য সামান্য একটু জল অ্যাড করতে হবে, না হলে আলুটা গলবে না। তাই আমি এখানে সামান্য একটু জল অ্যাড করলাম। জলটা অ্যাড করার পর এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতো 10 থেকে 15 মিনিট মতো রান্না হতে দেব। এর মধ্যেই আলুটা গলে যাবে। এবার আমি 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি। আমি এখানে 10 মিনিট পর চাপাটা খুলে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছটাকে দিয়ে দেব। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আবারও 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব, যাতে শাকের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা চলে আসে। এবার আবারও 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন তরকারিটা ঠিক আমি এতটাই গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরো শুকিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে আমাকে জানান।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরকম আরো নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে।